আমল করবেন কিভাবে সেটার মূলনীতি আলাদা। তবে এতটুকু মনে রাখেন, যে কোনো ধর্মীয় আমল করতে হলে, ইসলামী শরিয়ার আমল করতে হলে ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী আমল করতে হবে। আপনি সালাত আদায় করবেন, সিয়াম রাখবেন, যাকাত দিবেন, সৎ কাজ করবেন, আপনি দাওয়াতি কাজ করবেন, সব কিছুতেই আপনাকে কি করতে হবে? উসলুব, মানহাজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে হবে। এই জন্য আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত মনে রাখতে হবে। কয়টি শর্ত? দুটি শর্ত। নাম্বার 1 আল ইখলাস, ইখলাসুন নিয়্যাহ, প্রসিদ্ধ নিয়ত থাকতে হবে। এই কাজটি আপনি করবেন কার জন্য করবেন? আল্লাহর জন্য। নাম্বার 2, আমলটা যে করবেন, যে বার্নামিজটা আপনি প্রোগ্রামটা সাজাবেন, যে প্রোগ্রামটি করবেন, যে আমলটা আপনি করবেন, সেটি কার দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি। এই হচ্ছে আপনার আমলগুলো আমল কবুল হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া যে আমল করেন তাহলে আপনি সফল। যদি তার দেখানো পদ্ধতি অনুযায়ী আমল না করেন, হাজার পীরের দরবারে সারা জীবন যদি আপনি গরু ছাগল মেরে যদি আপনি তার দরবারে সারা জীবন থাকেন, ওই কোনো কিছু লাভ হবে না। বরং আপনার ওই কর্ম করার কারণে, এই শিরক করার কারণে, বিদআত পন্থা আমল করার কারণে সব আমল আপনার বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শিরক এবং বিদআত ইসলামের সবচেয়ে বড় শত্রু। ইসলামকে ধ্বংস করে দিতে পারে এই শিরক এবং বিদআত। অত রাসূল সুন্নাহ অনুযায়ী আমলটা না করেন, সেটি হবে বিদআত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, রবের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলে, রবের জায়গায় অন্য কাউকে আপনি স্থান দিতে হলে আপনি শিরক করবেন। ইবাদত করবেন কার জন্য? আল্লাহ তাআলা বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার জন্য ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহা, আমরা পড়তেই জানি না। আজকে শতকরা কতজন মানুষ ভালোভাবে পড়তে পারি? আপনি জানেন সূরাতুল ফাতিহার মধ্যে কয়টি তাসদিদ আছে? কয়টি তাসদিদ আছে জানেন? সূরাতুল ফাতিহার মধ্যে জেনে নিন 11টি সাদ্দা রয়েছে, তাসদিদ রয়েছে। গবেষকগণ বলছেন এই তাসদিদ, সুকুন, হারাকাত গুলো যথাযথভাবে লক্ষ্য করে যদি আপনি পড়েন, তাহলে তো আপনার সূরাটির হক আদায় হবে। এই সূরাটির স্বতন্ত্র একাধিক তাফসীর করেছেন বিজ্ঞ উলামাগণ। গবেষণায় আসছে আজকে সূরাতুল ফাতিহার সঠিক তাসবিহ সহ কোরআনটা পড়তে পারি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই সাদ্দা তাসদিদ সহ উচ্চারণ করতে গিয়ে অনেকে কি করেন? কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নাউযুবিল্লাহ পড়ে না? কত আপনারা ভাইদের মধ্যে পাবেন, বোনদের মধ্যে পাবেন। এটি কি আমার শিক্ষা জরুরি নয়? গবেষক বলছেন যে এভাবে যদি আপনি তাসদিদ ছাড়াই যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন, তাহলে অর্থ হবে সূর্যের কাছে সূর্যের ইবাদত করছি এবং সূর্যের কাছে প্রার্থনা করছি। বলেন তো ইবাদতে যাতে শিরক হলো না ইবাদত হলো? সূর্যের কি আমরা ইবাদত করব? তাদের ইবাদত করব না সূর্য চন্দ্র যিনি সৃষ্টি করেছেন এই নিদর্শনগুলো তার ইবাদত করব? আমরা বোঝা চাচ্ছি আপনাকে আমাকে খুব সহজ ভাবে বুঝতে হবে। দ্বীন ইসলামটাকে জানবেন এবং আমল করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দেখানো পদ্ধতি অনুযায়ী।